নারুতো এনিমেতে একের পর এক স্ট্রংগেস্ট ক্যারেক্টার রয়েছে এবং এদের মধ্যে এক একজন এতটাই স্ট্রং যে এদেরকে র্যাঙ্ক করা অনেক কঠিন। তো আজকের ভিডিওতে আমি নারুতো এনিমের সবচেয়ে স্ট্রংগেস্ট 5জন ক্যারেক্টারদের নিয়েই কথা বলতে যাচ্ছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ লাস্টের ক্যারেক্টারটা তো আউট অফ দ্য ওয়ার্ল্ড। নাম্বার 5, সাসকে। নারুতো এনিমের মধ্যে ওয়ান অফ দ্য মেইন প্রোটাগনিস্ট হচ্ছে সাসকে এবং এনিমে শুরু হইতেই তাকে অনেক বেশি পাওয়ারফুল হওয়ার ব্যাপারেই দেখানো হয়েছে। তার স্ট্রংগেস্ট হওয়ার দিকগুলোর মধ্যে প্রথম দিক হচ্ছে তার জন্মগত একটা দিক, সেটা হচ্ছে শারিঙ্গান। হ্যাঁ, শারিঙ্গান উচিহারা জন্ম থেকেই পায়, বাট সেটা আনলক করা হচ্ছে ম্যাটার এবং সেটা সাসকে অনেক সাকসেসফুলি করেছে এবং সেটা ইউজ করে সে অনেক বড় বড় ব্যাটেল জয় করেছে। এখন যদি আসি 4th গ্রেড নিনজা ওয়ারে, সো সাসকে 4th গ্রেড নিনজা ওয়ারে কি করেছিল সেটা তো তোমরা জানোই। লাইক সে মোটামুটি সে নারুতো মিলে কাগুয়াকেই টক্কর দিয়ে পুরো সিল করে দিতেছিল, প্লাস যত শিনোবিরা আছে লাইক মাদারাকেও সে টক্কর দিতেছিল। সেজ মোড সে পাইছে হোগুরোমো ওৎসুৎসুকির কাছ থেকে। সো তুমি বুঝতে পারো তার পাওয়ার লেভেলটা, বিশেষ করে টিনেজের পরে সে কতটা পাওয়ার লেভেল বেড়ে যায়। এবং সে তো ছিল নারুতো হোকাগে হওয়াকালীন একজন শ্যাডো হোকাগে। সো এদিক দিয়ে তুমি বুঝতে পারো তার পাওয়ার লেভেল কতটা। তো 5 নম্বরে সাসকে থাকা তো ডিজার্ভ করে। নাম্বার 4, মাদারা উচিহা। হ্যাঁ, মাদারা উচিহা মানে আরেকজন উচিহা মেম্বার এবং অ্যাজ ওয়েল এইখানেও সবচেয়ে প্রথম অ্যাবিলিটিটা হচ্ছে শারিঙ্গান। শারিঙ্গান উচিহাদের জন্মগত অ্যাবিলিটি এবং এই অ্যাবিলিটিটা তাদের অনেক দিক থেকে এগিয়ে রাখে অ্যাজ এ ক্ল্যান। তো তুমি বুঝতে পারতেছো অ্যাজ এ কিড সে কতটা পাওয়ারফুল ছিল। সে ছিল কোনোয়া ভিলেজের প্রথম হোকাগে, আমাদের হাসিরামার রাইভেল, মানে ফ্রেন্ড প্লাস রাইভেল। এবং 4th গ্রেড নিনজা ওয়ারে সে কি করছিল সেটা তো তোমরা সবাই জানো। মোটামুটি সে ছিল সবাই এক সাইডে আর আমাদের মাদারা উচিহা এক সাইডে। এবং তার সেজ অফ 6 পাথ, তারপর তোমার টেল ফর্ম, 10 টেলস ফর্ম, সো এইসব দিক থেকে বলতে পারো সে অনেকটা এগিয়ে থাকে এবং সে একটা গোডলি ক্যারেক্টার, মানে ঘোস্ট উচিহা বলা হয় যাকে আর কি। সো তুমি বলতেই পারো আমাদের মাদারা উচিহা এই লিস্টে থাকাটা ডিজার্ভ করে। নাম্বার 3, হোগুরোমো ওৎসুৎসুকি। সো হোগুরোমো ওৎসুৎসুকিকে 3 নম্বরে দেখে আশা করি তোমরা কেউ অবাক হও না। লাইক সে ছিল আমাদের কাগুয়া ওৎসুৎসুকি, মানে দ্য গোডেসের ছেলে এবং সে তার মা থেকেই যত শক্তি পাওয়ার পাইছে। প্লাস তুমি যে চাকরা, সেজ অফ 6 পাথ, এই অ্যাবিলিটিগুলো দেখো, গোল্ডি অ্যাবিলিটি, এগুলো তো ভাই তারই ক্রিয়েট করা। তাছাড়াও কোনো অ্যাবিলিটিটারে এস্টাবলিশড সেই করছে। সো এদিক থেকে তার টপ 3-তে তো রাখাটা ডিজার্ভিং ছিলই। প্লাস সে ওয়ান অফ দ্য টাফেস্ট এবং স্ট্রংগেস্ট ক্যারেক্টার হওয়ার অন্যতম একজন যোগ্য ক্যান্ডিডেট। নাম্বার 2, নারুতো। নারুতোকে নাম্বার 2-তে দেখে তোমরা অনেকেই অফেন্ড হইতে পারো, বাট তুমি খালি ভাবো আমাদের টপ 4-এ থাকা প্রত্যেকটা ক্যারেক্টারই নাম্বার 1 হওয়ার যোগ্য। সো নারুতোকে নাম্বার 2-তে দেখে তুমি মনে করতেই পারো যে সে অন অফ দ্য না, মোটামুটি স্ট্রংগেস্ট একজন ক্যারেক্টার, আর স্ট্রংগেস্ট ছেলে ক্যারেক্টার বলতেই পারো। আর তার যদি অ্যাবিলিটি এবং অনেক বিষয়, প্রথম বিষয় হচ্ছে সে মেইন ক্যারেক্টার ভাই, তার দিকে একটা মানে ক্যারেক্টার বিল্ডিং এর ফোকাস তো থাকবে। শুধু তার যতটাই অ্যাভয়েডেড ডাম ক্যারেক্টার দেখানো হোক না কেন, যত সে বড় হয়েছে তত তার ক্যারেক্টার ডেভেলপমেন্ট হয়েছে এবং তার মধ্যে আমরা একটা এমন ক্যারেক্টার ডেভেলপমেন্ট দেখতে পাই যেটা অনেক বেশি সেন্সেশনাল ছিল। এবং তার অ্যাবিলিটি নিয়ে বললে ভাই, সে 9 টেলকে যখন মাস্টার করছে তখনই সে ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট ক্যারেক্টার হয়ে গেছে পুরো কোনোহা ভিলেজের মধ্যে। এবং পরবর্তীতে সে 4th গ্রেড নিনজা ওয়ারের সময় সেজ অফ 6 পাথ আনলক করে, মানে ওইখানে তো সে পুরো বিস্ট মোডে চলে যায়, মানে পুরাই একদম টাফেস্ট একটা ক্যারেক্টার। এবং পরবর্তীতে ইনফিনিটিভ সুকুয়োমি, ভাই এইখানেই তুমি বলতে পারো সে নাম্বার 2-তে আইসা পড়ছে। বাট পরে আরো সে পায় বেরিয়ান মোড, যে মোডটা পাইয়া সে ডিরেক্ট একটা গোডলি ক্যারেক্টারে পরিণত হয়ে যায়। সো তুমি বলতে পারো নারুতোকেই আমি ওয়ান অফ দ্য স্ট্রংগেস্টে রাখতে বাধ্য আমার ভিডিও শুরু করার শুরুতেই। এবং নাম্বার 1-এ যে ক্যারেক্টার আছে আমি বলছিলাম আউট অফ দ্য ওয়ার্ল্ড, এবং সে হচ্ছে আমাদের কাগুয়া ওৎসুৎসুকি। হ্যাঁ ভাই, কাগুয়া ওৎসুৎসুকি ছিল ভাই গডেস অফ নারুতো এনিমে। এবং তার দিকে তুমি খালি ভাবো, চাকরা যে একটা গোটেড একটা এবিলিটি, সেইটা তার দেহের একটা ছোট পার্ট, জাস্ট আর কিছু না, মানে তার পাওয়ারের একটা পার্ট, ছোট একটা পার্ট। তো এইখান থেকে তুমি বুঝতে পারো সে কোন লেভেলের পাওয়ারফুল, মানে সে আউট অফ দ্য ওয়ার্ল্ড, মানে পুরো ওয়ার্ল্ডে খাতে তার। এদিক থেকে তুমি বুঝতেই পারো সে কোন লেভেলের পাওয়ারফুল। আর তুমি এইটাও বুঝতে পারো যে নারুতো আর সাসকে যারা এই লিস্টে টপ 5-এ ছিল, তারা তাকে মারতে পারবে না, সিলি করতে পারছে। সো ভাই সে তো পুরা ডিস্ট্রয় করে দিত, কিন্তু আমাদের সেলুট টু দিস গাই,
আমাদের বাঁচাই নিছে, আমাদের না মানে নারুতো এনিমের ওয়ার্ল্ডটাকে বাঁচাই নিছে। সো ইয়া, আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। এটা আমার একটা ভাই ফোর্সফুল ভিডিও, সো দেখার জন্য অনেক অনেক থ্যাঙ্কস। এবং ইয়া, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিনের জন্য কিপ সাপোর্টিং, গুড বাই।